সঙ্গে কাশ্মীরে নজর রাখতেই হবে, কারণ কিস্তোয়ারে সেখানে যখন সেনা তল্লাশি চালাচ্ছিল দেখা গেল উল্টো দিক থেকে গুলি আসছে, অর্থাৎ জঙ্গিরা সেখানে লুকিয়ে রয়েছে। কোনো হাইড আউট ছিল সেখানে? কিভাবে তল্লাশি চলছে? 1 মাস হয়ে গেল, 1 মাস এখনো অপারেশন চলছে, কখনো নাদার কখনো কেলার, আর এবার কিস্তোয়ারে অপারেশন চলছে। মৈত্রেই রয়েছে আমার সঙ্গে। মৈত্রেই, এখনো পর্যন্ত কি আপডেট, কি জানতে পারছি আমরা? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে অপারেশন ত্রাসি সম্পর্কে, যে কিস্তোয়ারে এই অপারেশন চলছে এবং এর আগে কিস্তোয়ার জেলা ডিপার্টমেন্টের কথা বারবার করে উঠে এসেছে এবং এবার যেটা জানা যাচ্ছে যে কিস্তোয়ারে এই অপারেশন চলছে এবং সেখানে জম্মু কাশ্মীর পুলিশের ইন্টেলিজেন্সের তরফ থেকে বেশ কিছু ইনপুট পাওয়া যায় এবং তারপরে ছাত্র বলে কিস্তোয়ারের একটি জায়গায় সেখানে প্রথমে কর্ডন করে সিকিউরিটি ফোর্সেসরা এবং তারপর সেখানে শুরু হয় সার্চ অপারেশন এবং তারপরেই জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত সিকিউরিটি ফোর্সেসের থেকে যেটা জানা যাচ্ছে যে জঙ্গলের মধ্যে 3 থেকে 4 জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। এর আগে আমরা দেখেছি অতনু 13 তারিখ শোপিয়ানে 3 জঙ্গিকে নিকেশ করেছে এই যৌথ বাহিনী এবং তারপরেই চালে আরো 3 জঙ্গিকে নিকেশ করা হয়েছে এবং ক্রমাগত জঙ্গিদের বিরুদ্ধে এই অপারেশন একের পর এক চলছে এবং এবার ত্রাসি অপারেশন চলছে। বাহিনীর তরফ থেকে যেটা জানানো হয়েছে জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী এবং আধা সেনা মিলে যৌথভাবে এই অপারেশন চালাচ্ছে এবং ইতিমধ্যে বাড়তি ফোর্স সেটাও কিন্তু পাঠানো হয়েছে গোটা এলাকা ঘিরে, যাতে জঙ্গিদের নিকেশ করতে সক্ষম হয় বাহিনীরা, সেটা নিশ্চিত করার জন্য। তবে এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর যে অপারেশন এখনো অনগোয়িং রয়েছে। অতএব এখনো পর্যন্ত যদি আমরা হিসেব করে দেখি 22 তারিখ, সেই অভিশপ্ত 22 তারিখ থেকে ঠিক 1 মাস পার হয়ে গিয়েছে। আজ আরও একটা 22 তারিখ। এখনো পর্যন্ত সেই যে 2 জন পাকিস্তান থেকে এসেছিল এবং কাশ্মীরেরই বাসিন্দা একজন, এই 3 জনকে যাদের চিহ্নিত করা হয়েছিল পেহেলগাঁওয়ের ওই নারকীয় ঘটনা, নৃশংস ঘটনার জন্য, তাদের এখনো ধরা সম্ভব হয়নি। কারণ কি? দেখো, একেবারেই আজকে পেহেলগাঁও হামলার ঘটনার 1 মাস এবং 1 মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত একজনও এই ঘটনার সঙ্গে যুক্ত যারা জঙ্গিরা রয়েছে তাদের একজনকে ধরা যায়। এর আগে আমরা দেখেছি জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে প্রথমে 10 লক্ষ টাকা এবং তারপর 20 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়, কিন্তু এখনো পর্যন্ত সে অর্থে কোনো পাকাপোক্ত ইন্টেল এখনো বাহিনীর কাছে আসেনি। তারা যে কারণগুলো জানতে পারছে যে কেন এতটা সময় লাগছে বাহিনীর এই জঙ্গিদেরকে ধরতে, তার প্রাইমারি বেশ কিছু কারণ রয়েছে। এক, যখন পেহেলগাঁও হামলার ঘটনা ঘটেছিল এবং যখন বাহিনী পৌঁছে তাদেরকে ট্র্যাক করা বা তাদের চেস করা শুরু করেছিল, তার মাঝখানে প্রায় 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় পেয়ে গিয়েছিল জঙ্গিরা এবং জঙ্গলের রাস্তায় যেখানে 10 মিনিটও অত্যন্ত কষ্টলি হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় অনেক বড় সময়। যেটা মনে করছে সিকিউরিটি ফোর্সেসরা যে ডেস্কটপ পরিষেবা ব্যবহার করছে এবং জঙ্গিরা যদিও এখনো পর্যন্ত কাশ্মীর ভ্যালির মধ্যেই রয়েছে বলে সিকিউরিটি ফোর্সেসরা মনে করছেন, তার কারণ যেভাবে নিরাপত্তা আত্মসাৎ করা হয়েছে একেবারে সীমান্ত বরাবর, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু যে জঙ্গিদের জন্য অর্থাৎ তাদের জন্য সীমান্ত পেরোনো অনেক বেশি কঠিন, বরঞ্চ তারা মনে করছেন যে জঙ্গিরা হতে পারে তারা বেশ বদলে লোক মেনটেন করে এখনো ভ্যালির মধ্যে তারা লুকিয়ে রয়েছে। কিন্তু কি করে এতদিন থাকছে এবং সাধারণত এক্ষেত্রে তাদের লুকিয়ে থাকতে বা তাদের কাছে প্রয়োজনীয় খাবার বা সবকিছু সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা সবচেয়ে বেশি মানে একদম ভগবান তাদের কাছে বলা যেতে পারে, তারাই যা করার করে। কিন্তু এখানে এটা স্পষ্ট যে যেভাবে ইন্টারসেপ্ট করা হয়েছে, যেভাবে তদন্তকারীরা একদম ছেঁকে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের তুলে নিয়ে এসেছে, তাতে ওভারগ্রাউন্ড ওয়ার্কার বাকি যারা রয়ে গেছে তাদের সম্পর্কেও হয়তো খোঁজখবর পাওয়া গিয়েছে খুব স্বাভাবিকভাবেই। তাহলে এটা ধরে নিতে হবে হয়তো ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সাহায্য ছাড়াই নিজেরাই অন্য কোনো পদ্ধতিতে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে ফেলছে বা নিজেদের হাইড আউট বদলাতে পারছে।
একেবারে অতনু, দেখো এখানে একটা বিশেষ পদ্ধতির কথা সিকিউরিটি ফোর্সেসরা জানাচ্ছেন, যেটাকে ডেড ড্রপ প্রসেস বলা হয়। ডেড ড্রপ প্রসেসটা কীরকম? এটা একটা সাইকেল চেনের মতো প্রসেস হয়, অর্থাৎ প্রথম ব্যক্তি তাকে বলা হলো কিছু সরঞ্জাম আনার জন্য, সে একটা 2 নম্বর জায়গায়, তাকে একটা নির্দিষ্ট জায়গায় সেই জিনিসটা পৌঁছে দিতে বলা হলো। এবার দ্বিতীয় ব্যক্তিকে বলা হলো যে সেই জায়গা থেকে সেই জিনিস তুলে 3 নম্বর জায়গায় রেখে দিতে। 3 নম্বর জায়গায় আরও এক নতুন ব্যক্তি সে জিনিসটা তুললো এবং তার ডেস্টিনেশনে পৌঁছালো। অর্থাৎ প্রথম ব্যক্তি জানবে না যে কোথায় ফাইনাল ডেস্টিনেশন, যে দ্রব্যগুলো সে পৌঁছাচ্ছে তার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, এবং তৃতীয় ব্যক্তিও জানবে না যে এই জিনিসগুলো কোথা থেকে আনা হচ্ছে। এবং যে ফাইনাল ব্যক্তি থাকবে, অর্থাৎ যে একেবারে জঙ্গিদের কাছাকাছি পৌঁছে দিচ্ছে, তারা সব থেকে কাছের ব্যক্তি। কিন্তু এর সঙ্গে সঙ্গে যেমনটা তুমি বলছিলে যে ওজিডাব্লিউদেরকে একাধিককে গ্রেপ্তার করেছে, কিন্তু এখনও কিছু খুব ক্লোজ সার্কিটের লোকের সঙ্গেই কিন্তু যোগাযোগ রাখছে। তবে খুব বেশি মুভমেন্টে নেই জঙ্গিরা, এবং তারা একদমই যে কনভেনশনাল কমিউনিকেশনের যে ওয়ে, সেটাকে কোনোভাবেই ব্যবহার করতে না। অর্থাৎ স্যাটেলাইট ফোন থেকে শুরু করে যে কনভেনশনাল ওয়ে অফ কমিউনিকেটিং, সেগুলো কিন্তু ব্যবহার করছে না জঙ্গিরা। অত্যন্ত লো কি মেনটেন করে, এবং তারা যে সিকিউরিটি ফোর্সেসরা মনে করছে যে তাদের অস্ত্রশস্ত্র সব লুকিয়ে ফেলে লো কি মেনটেন করে ভ্যালির মধ্যেই কোথাও গা ঢাকা দিয়েছে, হয় কোনো অত্যন্ত পরিচিত ওজিডাব্লিউ বা বেশ চাপ হয়ে যাচ্ছে ধরতে, সেই জন্যই ধরতে এতটা সমস্যা হচ্ছে, এতটা সময় লেগে যাচ্ছে। ধন্যবাদ মৈত্রী। তো 1 মাস, সেই 22 তারিখ থেকে এ মাসের 22 তারিখ, 1 মাস পার হয়ে গেল। 1 মাস আগের ঠিক দুপুর বেলায় যে নারকীয় ঘটনা ঘটেছিল, তার রেশ এত সহজে যাবে না। খুব স্বাভাবিকভাবেই পেহেলগাঁও জুড়ে এখনো পর্যন্ত সেই সময়ের রেশ রয়েছে, এবং অপারেশনও